আমরা সবাই জানি ইদানিং টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, শুধু টুথপেস্টই নয়, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা বিভিন্ন পণ্যের মাধ্যমে বিষাক্ত প্লাস্টিক কণা আমাদের শরীরের ভিতরে ঢুকছে। আজকে আমরা জানবো মাইক্রোপ্লাস্টিক কি, মাইক্রোপ্লাস্টিক কিভাবে তৈরি হয়, মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে কি ধরনের ক্ষতি করে এবং এর থেকে বাঁচার উপায়। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সবকিছু বুঝতে পারবেন। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিক কণা। এটি মূলত প্রসাধনী, লিপস্টিক, ফেস ওয়াশ, প্লাস্টিকের বোতল, এমনকি আপনার প্রিয় টি ব্যাগ এবং পলিস্টারের পোশাক থেকে ছড়িয়ে পড়ে। এটি সীসা এবং ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু বহন করে। গবেষণায় দেখা গেছে মানুষের রক্ত, মস্তিষ্ক, ফুসফুস, অন্ত, এমনকি নবজাতকের প্ল্যাসেন্টাতেও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কারণ এই মাইক্রোপ্লাস্টিক কণাগুলো রক্তনালীর মধ্যে রক্তকে ব্লক করে দেয় এবং এটি কি করে, হরমোনাল ব্যালেন্সকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়, অন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, দীর্ঘমেয়াদী অ্যাজমা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করে। প্লাস্টিক পুরোপুরি এড়িয়ে চলা কঠিন হলেও সচেতন হলে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। কি করবেন? প্লাস্টিকের বোতলের বদলে কাচের অথবা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করুন। প্লাস্টিকের কাটিং বোর্ডের বদলে কাঠের কাটিং বোর্ড ব্যবহার করুন। টি ব্যাগের বদলে খোলা চা পাতা ব্যবহার করুন। মাইক্রোবিটযুক্ত কেমিক্যাল পণ্য ব্যবহারের বদলে প্রাকৃতিক প্রসাধনী ব্যবহার করুন। এবং সর্বশেষ, প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা একদম বন্ধ করুন। সুতরাং ছোট ছোট সচেতনতায় আমাদের এবং আমাদের পরিবারকে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করে। তাই আজ থেকেই একটা প্লাস্টিক মুক্ত জীবন গড়ার অভ্যাস তৈরি করুন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সচেতন করুন। ধন্যবাদ।